খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনাতে এসেছি আজ। তিনি বদর যুদ্ধের সাহসী যোদ্ধা ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহভাজন সাহাবী। একবার কুরাইশ মুশরিকরা তাকে চক্রান্ত করে বন্দী করে ফেলেন। মৃত্যুদণ্ড কার্যকর করার আগে তাকে বলা হলো, তুমি কি চাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আজ তোমার জায়গায় থাকেন আর তুমি নিরাপদে বাড়ি ফিরে যাও? আল্লাহর কসম, আমি কখনই এমনটা চাই না যে আমি নিরাপদে থাকি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে একটি কাঁটাও ফুটুক। কঠোর ভাষায় তিনি এভাবেই জবাব দিয়েছিলেন। এটাই ঈমান, এটাই ইসলাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। অথচ আজ কিছু তথাকথিত মুসলিম গোষ্ঠী রয়েছে যারা নিজেদের শিয়া বলে পরিচয় না দিলেও তাদেরকে ভালোবাসে, যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে গালাগালি করে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অভিশাপ দেয়, তার কবরকে ব্যত্রাঘাত করতে চায়, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে সন্দেহের চোখে দেখে, এমনকি কুরআনের আয়াত নিয়েও মিথ্যা অভিযোগ করে। ভাই বলো তো, এদের সাথে কি কখনো হৃদয় মিশে যেতে পারে? তুমি তো দেখতে পাবে যাদের অন্তরে রোগ আছে তারা দৌড়ে চলে যাবে ওদের দিকে। আল্লাহ বলেছেন মাইদা 52 নম্বর আয়াতে, আমি তো এমন শিয়াপন্থীদেরকে ভালোবাসতে লজ্জা পাই, বরং আমি ভালোবাসি আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালোবাসি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ভালোবাসি সেসব সাহাবাদেরকে যারা নিজেদের রক্ত দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে টিকিয়ে রেখেছেন। প্রিয় ভাই, ঈমান শুধু মুখের কথা নয়, এটা অন্তরে বিশ্বাস, কাজে প্রমাণ করার নাম। এমন কারো পাশে দাঁড়িয়েও না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের বিরুদ্ধে কথা বলে, তাদেরকে অভিশাপ দেয়, যারা আল্লাহ ও তার রাসূলকে কষ্ট দেয়। আল্লাহ তাদের দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত করেছেন। কোরআনের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আহজাবের 57 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক জ্ঞান অর্জন করে সঠিকভাবে ইসলামে প্রবেশ করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।